জয় বাংলা, বন্দে মাতরম। আবারও হাজির হয়েছি তোমাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আলোচনা করব 8ই ফেব্রুয়ারি 2024 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তরগুলো নিয়ে, যেগুলো তোমাদের কেন্দ্র ও রাজ্য সরকার পরীক্ষা আসতে পারে সেরকম বাছাই করা প্রশ্নোত্তরগুলো নিয়ে। বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদের শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম আলোচনা করব 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নটি হলো 2024 সালে ইউনাইটেড কাপ জিতল কোন দল? সঠিক উত্তরটি হবে জার্মানি পোল্যান্ডকে হারিয়ে। 2 নম্বরের প্রশ্নটি হলো 2023 সালে বেস্ট ফিফা পুরস্কারে পুরুষ ক্রীড়াবিদের শিরোপা পেলেন কে? সঠিক উত্তরটি হবে লিওনেল মেসি। 3 নম্বরের প্রশ্নটি হলো 2023 সালে বেস্ট ফিফা পুরস্কারে মহিলা ক্রীড়াবিদের শিরোপা পেলেন কে? সঠিক উত্তরটি হবে আইতানা বনমাতি। 4 নম্বরের প্রশ্নটি হলো প্রথম বাঙালি সাহিত্য হিসাবে 2023 সালে কুম্বেপু রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন কে? সঠিক উত্তরটি হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 5 নম্বর প্রশ্নটি হলো ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তরটি হবে নাদিয়া ক্যালভিনো। 6 নম্বরের প্রশ্নটি হলো আন্তর্জাতিক ঘুড়ি উৎসব আয়োজন করল কোন শহর? সঠিক উত্তরটি হবে অযোধ্যার শহর। 7 নম্বরের প্রশ্নটি হলো কোথাকার মৌবান মধু জিআই ট্যাগ পেল? সঠিক উত্তরটি হবে সুন্দরবনের। 8 নম্বরের প্রশ্নটি হলো পৃথিবী ঘূর্ণন দিবস পালিত হয় কবে? সঠিক উত্তরটি হবে 8ই জানুয়ারি। 8 নম্বরের প্রশ্নটি হলো বিমস্টেকের সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তরটি হবে ইন্দ্রমণি পাণ্ডে। 9 নম্বরের প্রশ্নটি হলো ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন কে? সঠিক উত্তরটি হলো গ্যাব্রিয়েল আট্রাল। তার বয়স ছিল 34 বছর। 10 নম্বরের প্রশ্নটি হলো তুষার চিতাবাঘকে জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করল কোন দেশ? সঠিক উত্তরটি হবে কিরগিজস্তান। 11 নম্বরের প্রশ্নটি হলো বিশ্বের সবথেকে ধীর গতিতে গাড়ি চলে কোথায়? সঠিক উত্তরটি হবে লন্ডন। 12 নম্বর প্রশ্নটি হলো 2024 সালে হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? সঠিক উত্তরটি হবে 80তম। 13 নম্বর প্রশ্নটি হলো বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হবে 10ই জানুয়ারি। 14 নম্বর প্রশ্নটি হলো সাম্প্রতিক প্রয়াত ওস্তাদ রশিদ খান কে ছিলেন? সঠিক উত্তরটি হবে সঙ্গীত শিল্পী। 15 নম্বরের প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্য তপশিলি জাতি ও আদিবাসী পড়ুয়াদের জন্য যোগ্যশ্রী প্রকল্প চালু করল? সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গ সরকার। 16 নম্বরের প্রশ্নটি হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন সদস্য হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তরটি হবে শিলবর্ধন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আবার গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। তোমরা সবাই ভালো থাকবে। জয় বাংলা, বন্দে মাতরম। নমস্কার।